সম্মানিত ভাইয়েরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আগেই আমি আপনাদেরকে দুটো বিষয় জানিয়ে রাখলে আলোচনাটা বুঝতে আপনাদের সহজ হবে। আমরা যখনই নবীকে নিয়ে আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করি, তখন প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে আলোচনা করছি না, বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জিন্দেগি নিয়ে কথা বলছি। কারণ আমি বলছি নবী মুহাম্মদ, বলেন নবী রাসূল মুহাম্মদ। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম ছিলেন মাটি এবং পানিতে। আনা নাবিয়্যুন ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন ছিলেন, আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে যিনি নবী হবেন তাকে নবী করে পাঠান কে? এটা কি পাঠানোর পরে সিদ্ধান্ত হয় নাকি সিদ্ধান্ত নিয়ে পাঠানো হয়? বাস ক্লিয়ার। এজন্য কোন নবী জীবনের কোন পর্বে মিথ্যাবাদী ছিলেন না, চরিত্রহীন ছিলেন না, মাদক সেবী ছিলেন না, আমানতের খেয়ানতকারী ছিলেন না, অশ্লীল ভাষী ছিলেন না, কোন বিষয়ে ষড়যন্ত্রকারী ছিলেন না, মুনাফিক ছিলেন না, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা কিংবা মানবতার বিরুদ্ধে কোনো অন্যায়কারী ছিলেন না। তারা সবসময় আগেও ভালো মানুষ, নবুয়ত পাওয়ার পরেও শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। নবুয়ত পেয়ে মূলত তাদের দায়িত্ব বেড়ে যায়, একটি মৌলিক দায়িত্বের মধ্যে তারা চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে জন্মের পর থেকে 40 বছর নবুয়ত পাওয়ার আগের জীবনটা তাহলে কি? এটা একটা কোশ্চেন। এটা হচ্ছে আদাতুন নবী। বলেন তো আরবিতে কি বলছি? আদাতুন নবী। নবী এর আগে যে কাজগুলো করেছেন এগুলো হচ্ছে নবীর নিত্য নৈমিত্তিক কর্মসূচি, অভ্যাস, যেটাকে আমরা অভ্যাস বলি না, সেইটা হলো আদত। আর এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন এবং যা বলেছেন এগুলো হলো ইতিহাস। এগুলো কি? ইতিহাস। নবুয়ত পাওয়ার পরে তিনি যে কাজ করেছেন সেটা উম্মতের জন্য সুন্নাহ। উম্মতের জন্য কি? সুন্নাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ নিয়মিত করার পাশাপাশি করতে আদেশ করেছেন সেইটা উম্মতের জন্য করা ওয়াজিব। গতকালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যখন কোরআন নাজিল হয়ে গেল তখন থেকে তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে তিনি যে কাজগুলো করেছেন সেটা মানবতার জন্য খুব উপকারী। যেমন তিনি হাজরে আসওয়াদ রাখার বিষয়ে আরবের মধ্যে সালিশি করে দিলেন। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে বুয়াস যুদ্ধ চলছিল, এটাকে তিনি থামিয়ে দিলেন। প্রায় 200 বছরের একটানা যুদ্ধ, হাজার হাজার মানুষ মারা গেল দুই পক্ষে, নবী এটাকে থামিয়ে দিলেন। হিলফুল ফুজুল তৈরি করেছেন, এটা মানবতার কল্যাণে তিনি কাজ করেছেন। জন্মের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন, মাত্র 7 দিনের শিশু হালিমাতুস সাদিয়ার একটি স্তন থেকে দুধ পান করলেন, বাম স্তন থেকে দুধ পান না করার মাধ্যমে বুঝিয়ে দিলেন ওটা আমার ভাইয়ের হক, অতএব আমারটা আমি পান করব, ওটাও যদি পান করি তাহলে অন্য ভাইয়ের হক নষ্ট হবে, অতএব এই কাজটা করা যাবে না। এটা 7 দিনের বয়স থেকে তিনি বুঝতে পেরেছেন। আর আমরা 70 বছর বয়স হলেও বুঝি না যে অন্যের হক নষ্ট করতে হয়, বরং অন্যের হক নষ্ট করে কেমনে আমি ধনী হব সেই চিন্তায় পাগল করা। আপনি নবীর উম্মত না, আপনি আবু জেহেলের উম্মত, ফিরআউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি। নিজের জীবনকে কন্ট্রোল করা নবী বড়ই কঠিন। নিজের চিন্তাটাকে এস্টাবলিশ না করে ইসলামকে এস্টাবলিশ করা এটা বড়ই ত্যাগের বিষয়। এগুলো সব ইতিহাস, এগুলো সব কি
ইতিহাস। কিন্তু সুন্নত কখন থেকে শুরু হবে তাহলে বলেন? নবুয়ত প্রাপ্তির সময় থেকে। এজন্য বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন নামে নবীকে স্মরণের বিভিন্ন অনুষ্ঠানাদি উদযাপন করা হয়। কেউ নাম দেয় মিলাদুন নবী, কেউ নাম বলছে সিরাতুন নবী। নবীকে মনে রাখা দরকার, কারণ জিকির হচ্ছে দুই প্রকার। জিকির কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে জিকরুল্লাহ, মানে আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আর একটি হচ্ছে জিকরে হাবিবুল্লাহ, মানে আল্লাহর হাবিবের জিকির। সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ শুধু পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখনো সে মুমিন হয় নাই যতক্ষণ না সে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মানে আপনি আল্লাহর কালেমা পড়তে গিয়ে নবীকে ইনক্লুড করতে হচ্ছে, কারণ আল্লাহকে মানতে হবে কিভাবে তা নবী দেখিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা আছে সবাই নবীর জন্য দুরূদ পড়ি, সালাম পাঠাই, রহমত পাঠাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন, সুতরাং হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ো, নবীর কথা বেশি বেশি মনে করো এবং অন্যকে মনে করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। একদিকে আমাদেরকে বললেন বেশি করে নবীর কথা স্মরণ করো, আবার বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার উপর ঈমান আনবা, নবীর উপর ঈমান আনবা। তোমরা আল্লাহর তাসবিহ করবে এবং নবীকেও মনে করবে। সুবহানাল্লাহ। বলেন, নির্দেশ কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই নবী শুধুমাত্র মুসলমানের জন্য আমি পাঠাই নাই, তামাম বিশ্বের সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয় করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। তোমাদের জন্য হে নবী, তোমাকে আমি অনেক দয়া করেছি, তার মধ্যে একটা দয়া এই যে তোমার হৃদয়টাকে আমি আল্লাহ নরম করে দিয়েছি। তোমার হৃদয়টা খুব মায়াবী, তোমার হৃদয়টা বড় মমতা দিয়ে ভরা, নরম দিলের মানুষ তুমি। সুবহানাল্লাহ। তুমি যদি কঠিন হতে তাহলে তোমার কাছে কেউ আসতো না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যেই মানুষের হৃদয় কঠিন, কথাবার্তা কর্কশ, ব্যবহার সুন্দর না, তার কাছে মানুষ যায় না। বরং গেলেও কতক্ষণ পরে নিজেরই নিজে ধিক্কার দিয়ে এখানে আসতে কথাবার্তাই ভালো না, করা, হার্ড হার্টেড, সব দেখে দেখে পছন্দ হয়েছে, শেষ ক্ষেত্রে মাইয়ের বাপের মেজাজ খারাপ, পরে ভালো হইবে না। কি ঠিক না? নরম দিল, নরম কথা, নরম অন্তর, এটা নবীজির বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান। সূরা নিসা 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী গো, আমি আল্লাহ সমস্ত মানব জাতির জন্য তোমাকে রাসূল করে পাঠিয়েছি। তোমার থেকে সব মানুষ শিক্ষা নেবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, কাফের, আস্তিক, নাস্তিক, যুবক, যুবতী, নারী, পুরুষ, স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে, কিংবা কৃষক, শ্রমিক, কম শিক্ষিত, বেশি শিক্ষিত, বৃদ্ধ, বৃদ্ধা, সবাই তোমার জীবন থেকে শিক্ষা নেবে। পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসপি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, সেখান থেকে নিয়ে আদালত, হাকিম, এরপরে ওকিল, মক্কেল, যাই আছে, ব্যবসায়ী, সবাই তোমার থেকে শিক্ষা নেবে, কারণ তুমি সকলের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। সকলের শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন নবীর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে শিক্ষা। আমার শিক্ষা নিবা তো জীবন ধন্য হবে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আমি আল্লাহ সাক্ষ্য হিসাবে, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। নবী যে শুধু মুসলমানের না, সব মানুষের এই সাক্ষী হিসাবে আল্লাহই কি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। তুমি রাসূল, জান্নাতের সুসংবাদ দিয়েছো, জাহান্নামের ভীতি প্রদর্শন করেছো তুমি, এজন্য তোমাকে প্রেরণ করেছি। এরপর আমি আল্লাহ তাআলা বিশ্ব মানব জাতির জন্য তোমাকে একটা দলিল দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, নবী তুমি এই কথাটাই জানিয়ে দাও। সূরা আরাফের 158 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, তুমি বলে দাও যে বিশ্বের সমস্ত মানুষ, তোমরা সকলের জন্যই, তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 128 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে, শোনো, তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি এবং তিনি মুমিনদের প্রতি বড়ই দয়া পরবশ, আর তিনি তোমাদের প্রতি ন্যায়, ইনসাফ এবং সাম্যকে প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে তার বেসিক কাজ। শেষকালে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ শুধু সব মানুষের জন্য পাঠাই নাই, তোমার হৃদয়কে কোমল করে পাঠাই নাই, বরং তামাম বিশ্ববাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে আল্লাহ বলছেন, শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য এই নবীর জীবনে রয়েছে এক অনুপম আদর্শ। সুবহানাল্লাহ। সুতরাং অনুসরণীয় এই মুহাম্মদকে তোমরা পূর্ণ অনুসরণ করবা, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করো এবং আমার কাছে একদিন ফিরে আসতে হবে এই বিশ্বাস যারা করো, তারা, তাদের জন্য কেবলমাত্র মুহাম্মদই হচ্ছেন অনুসারী, অন্য কেউ নয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি আমি কি করলাম? আমরা নিজেরা নেতা বানাইছি। কেউ শেখ মুজিবুর রহমানকে বানিয়েছি, কেউ জিয়াউর রহমানকে বানিয়েছি, কেউ এরশাদকে বানিয়েছি, কেউ কালমার্ক্সকে বানিয়ে নিয়েছেন,
কেউ লেনিনকে বানিয়ে নিয়েছেন, কেউ মাও সেতুংকে বানিয়েছেন, কেউ আলফ্রেডকে নিয়েছেন, কেউ হেগেলকে নিয়েছেন। আস্তাগফিরুল্লাহিল আযীম। একজন মুমিন যদি ঈমানদার দাবি করেন, আমার আপনার জীবনে একমাত্র অনুসরণীয় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ক্লিয়ার কাট। আপনি নবী ব্যতীত অন্য কাউকে নিজের আদর্শ বানাচ্ছেন, আপনার ঈমান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী, তোমার আল্লাহর কসম। কার কসম? কে খায়? আল্লাহর কসম। আল্লাহ খেয়ে বলছেন, ওরা মুমিন হয় নাই যতদিন তোমাকে সন্তুষ্ট চিত্তে তারা মেনে নিতে পারে নাই। মুসলমানদেরকে কাফের বানাচ্ছে রাজনৈতিক বিভিন্ন দর্শন। আপনি ছিলেন মুসলমানের সন্তান, ধর্মনিরপেক্ষ মতবাদে যাওয়ার পরে ইসলামের কাজগুলো আপনি একটা একটা করে বন্ধ করার জন্য আপনার ভিতরে চেতনার নামে কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বিগত 18টা বছর পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলে আজান দিতে নিষেধ করে রেখেছে। কোন মুসলমানের বাচ্চা পারে? অথচ এই দলটি করার কারণে দাঁড়িয়ে আছে, তারে পিটাও। নামাজ পড়ে কে? তারে পিটাও। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোকে যারা নামাজি ছেলে ছিল, বোরকা পরা মেয়ে ছিল, যারা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো এবং যারা বিভিন্ন সময় কোরআন সুন্নাহর দার্স দিত, তাদেরকে টার্গেট করে করে এই মুসলমান সন্তান কেবল রাজনৈতিক কারণে, ধর্ম নিরপেক্ষ মতবাদী হওয়ার কারণে ওই নির্দোষ নামাজি ছেলেদের উপর অত্যাচার করে করে শিবির নাম দিয়ে তাদের উপর প্রেরণ, নির্যাতন, অত্যাচার করেছে। ঠিক না বলেন? কি আজীব! অথচ এই নামাজ পড়া তোমার উপরে ফরজ। হে মুসলিম সন্তান, তোমার উপরও ফরজ ছিল বোরকা পরে মসজিদে মানে চলাফেরা করা। হে মেয়ে, শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের কোটি কোটি সন্তান, কোটি কোটি মুসলমান সন্তান কাফের হয়ে যাচ্ছে। বহু নেতা ইসলাম বিরোধী হয়ে উঠেছে। বহু নেতৃত্বের কারণে, শুধুমাত্র একটি মতবাদের কারণে আমাদের এই দেশে মুসলমানদের মধ্যে জন্মানো মুসলিম সন্তানটি ইসলামকে ছেড়েছে, বরং ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, নির্যাতন করে করে মুসলমান সন্তানের পিটাই আনন্দ পাচ্ছে। ছি! তোমার রাজনীতি বাদ দাও, তোমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর বাইরে অন্য কেউ না। কারণ কবরেও প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা। ঠিক কিনা বলেন? কি আর অন্য কারো নাম জিজ্ঞেস করা হবে? হবে না। শুধু তাই না, আপনি পরকালে আপনি স্বাভাবিকভাবে পরকালে আপনি সুপারিশকারী হিসাবে কোন নেতাকে পাবেন? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আল্লাহ তাআলা বললেন, ফাত্তাবিউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। নবীর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য আর নবীর আনুগত্য করো। আপনি তা বাদ দিয়ে অন্যের অনুসারী হয়ে যাচ্ছেন। এটাই তো আপনার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে গেছে। ফিরআউনও আল্লাহরে বিশ্বাস করেছে কিন্তু মুসাকে মানে নাই। আপনিও মাঝে মাঝে আল্লাহকে মানেন কিন্তু নবীকে মানেন না। নবীকে মানলে আপনি মূর্তি বানাইতে পারতেন না। নবীকে মানলে আপনি ভাস্কর্য তৈরি করতে পারতেন না। নবীকে মানলে অপচয় করে দুর্নীতি করতেন না, কারণ নবী এইগুলো করেন নাই। নবীকে যদি মানতেন তাহলে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতেন না। যদি নবীকে মানা হতো তাহলে আলেম ওলামাদের প্রতি সম্মান দেখানো হতো, তাদের উপর নির্যাতন করা হতো না। কথাগুলো খুব স্পষ্ট। সুতরাং আমি একেবারে সংক্ষিপ্ত বক্তব্যে দাবি করব, যারা কেবলমাত্র রাজনৈতিক দলে যোগ দেওয়ার কারণে ইসলাম ভালো লাগে না, সামনে ইসলাম ইসলাম দেখেন আর পিছনে হুজুরের গালিগালাজ করেন, সামনে এসে সালাম দেন আর পিছনে 12টা বাজাইবেন কেমনে, এইরকম দুশ্চিন্তায় যারা ভুগতেছেন, কিংবা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কিভাবে কথা বলা যায়, আবার কিভাবে হিংস্রতা দেখানো যায়, এই দুশ্চিন্তা যাদের মাথার ভিতরে আছে, তওবা করে আসুন। আমরা দুনিয়া আখিরাত আপনার দুটোটাই যাচ্ছে। খুব দরদ দিলে কথা বললাম। আশা করি জীবনের কোনো পর্বে আপনি নবীর আদর্শের বাইরে আর যাবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো তুমি হচ্ছ সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, আর তোমার কারণেই তামাম বিশ্বের মানুষ আজ শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছবে। তোমাকে বাদ দিলে সেই মানুষটা নিকৃষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় আপনি এমন কোন জায়গা পাবেন না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই। আপনি অনুসরণ না করলে আপনার ক্ষতি। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য চমৎকার করে বিশ্বকে সাজাবার জন্য, শান্তিময় একটি ধরিত্রী তৈরির জন্য বিশ্ব নবীকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তা আমি আলোচনাটাকে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর নবুয়ত পাওয়ার আগে, এবার নবুয়ত থেকে শুরু করলাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো নবীকে যদি তুমি জানতে চাও তাহলে একটা জায়গায় থামো। সুবহানাল্লাহ বলেন। সব পরিকল্পনা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো তোমরা নবীর সিরাত নিয়ে আলোচনা করো, নবীর জন্ম নিয়েও আলোচনা করো। দুইটাই বরকত। সুবহানাল্লাহ বলেন। দুইটাই আবশ্যক। তবে দুইটার মধ্যে পার্থক্য হলো, একটা শুধু বরকতের জন্য আলোচনা করবা, আর একটা আমলের জন্য বর্ণনা করবা। কথা বোঝে নাই? একটা হলো কি বর্ণনা, আর একটা কি আমলের। এইবার আপনাদের কাছে জানতেছি, এখানে সবাই ইন্টেলেকচুয়াল এবং খুব মেরিটেরিয়াস। আমি বোকাদের সামনে কথা বললে মজা পাই না। আপনার মেধাবী এই জন্য আসি। এখন বলেন, আমলের জন্য কোন সময় থেকে শুরু করলে ভালো হয় নবীর জীবন? কোরআন নাজিল হওয়া থেকে। রাইট। কোরআন নাজিল থেকে হবে কি আমল, আর এর আগ মুহূর্তে হবে কি জানা। আগে হবে কি জানা। রাইট। আর এইটা হবে মানা। বলেন, জানা এবং মানা। না জানলে মানা যায় না, আর শুধু যদি না জাইনে আপনি মানতে যান তাও হবে না, শুধু জানিয়ে থাকলেন মানলেন না, এটাও সুন্দর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহা 120 এবং 21 নম্বর আয়াতে সিরাত প্রসঙ্গে বলছেন, শোনো, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। কোরআনের এই জায়গা থেকে সিরাত শব্দ পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম যখন লাঠিতে ভর দিয়ে যাচ্ছেন, লাঠি একটা আল্লাহ দিছিল এক সময়, সেটা অনেক বড় কাহিনী, এটা রান করতে গেলাম না আজকে। আল্লাহ জিজ্ঞেস করেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে এটা কি? কয় আল্লাহ এটা হিয়া আসায়া, এটা একটা লাঠি। মুসা আলাইহিস সালাম একটু বাড়াইলেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। তিনটা কথা বলছে, আল্লাহ আমি এইটার উপর মাঝে মাঝে ভর দেই, একটু পিছলা রাস্তা, উঁচু নিচু রাস্তা হলে লাঠিতে একটু ভর দেই। এই যে আমাদের সালাম ভাই মাঝে মাঝে লাঠি লয়। এরপরে আর কি করো? এরপরে আল্লাহ তাআলা আমার ওই যে বকরিগুলো আছে মাঝে মাঝে পাতা লাঠি দিয়ে পাইরে তারপরে ওদের খাওয়াই। আরো কত কাজ করি, মাঝে মাঝে পিঠ চুলকাই, মাঝে মাঝে পথেল কাটা পাইলে আগা দিয়ে সরাইয়া দিয়ে দিই। এরপরে পোলা পাইলে দুষ্টমি করলে আবার লাঠি উঁচু করি, ওরা ঠান্ডা হয়ে যায়। কত কাজ আছে আল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছে, এইটা কি? লাঠি বললে হয়ে যেত না, এতগুলো কথা বাড়ায় কে? কিছু মানুষ আছে না, মাইক পাইলে ছাড়ে না, জাস্ট এইরকম আর কি, পাই না মোটে সুযোগ, এইবার পাইছি কিছু কথা কইয়া দিই। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর সাথে কথা বলি, এই একদিন কথায় কি সারা যায়? মাবুদের সাথে কথা আর একটু বাড়াইয়া দেই, আল্লাহ রাগ না করলেই তো হইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে লাড়িটা ছাইড়া দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে হাইয়াতান তাসা, একটা বড় অজগর সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সাপ দেখে পিছনে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা খুদহা, এটাকে ধরো, লা তাখাফ, ভয় পাইও না। আগে কি ভয় পাইতে নিষেধ করছেন নাকি আগে ধরতে বলছেন? রাইট, এটা ঈমান। খুদহা, ধরো, লা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আগের মতো করব। এখানে সিরাত শব্দ পাওয়া যায়। সিরাতাহাল উলা মানে হচ্ছে ছিল লাঠি, হইছে সাপ, ধরার পর আবার হইছে কি লাঠি।
এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, মাঝখানে কর্ম, সংগঠন, ইসলামী আন্দোলন, একামতে দ্বীন, বিজয়, শাহাদাত, যুদ্ধ, সন্ধি, হিজরত, জেলখাটা, এরপর পৃথিবী থেকে বিদায় হয়ে মানবতার জন্য শ্রেষ্ঠ এক নিদর্শন রেখে যাওয়া, এই গোটাটা আলোচনার নাম হলো সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা চিন্তা করি তখনই মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ছিল। তার কারণ যারা আলোচনা করে তাদের অনেকের মাথায় পাগড়ি দেখি আমরা। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা করি তখনই মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা পাঞ্জাবি ছিল, কারণ আমরা পাঞ্জাবি দেখি যারা আলোচনা করেন, কিংবা এই আলোচনার মধ্যে তারা এটাকে প্রায়োরিটি দেন। যখন আলোচনা করি তখনই মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা লম্বা দাড়ি ছিল, এরপরে মাথায় বড় চুল ছিল, অথবা 3 কিসেমে তিনি চুল কাটতেন। যখনই নবীর নাম আসে তখন সুগন্ধি মাখায় এক সুপুরুষের নাম আমাদের চোখের সামনে আসে। যখনই আমরা নবীজির জীবনী আলোচনা করি তখনই হাতে একটা লাঠি, আঙ্গুলের মধ্যে পাথরের আংটি, তারপরে সুরমা চোখে, এরপর খুরমা খায়, এর জমজমের পানি দিয়া মোটামুটি নিজের আত্মতৃপ্ত হন। আবার যখনই চিন্তা করি তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, তাদের সাথে খুব মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই মনে করি তখনই মনে করি তাহাজ্জুদ পড়ায় একজন পরহেজগার, দুনিয়ার সেরা একজন মানুষ। যখনই মনে পড়ি তখনই মনে হয় নবী মিষ্টি খাইতেন খুব বেশি, আর কদু খাইতেন, আর মধু খাইতেন। এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। হে আমার জাতি, আপনার কনসেপ্টটাকে চেঞ্জ করার জন্য আমি আজ আহ্বান করছি। রসুল মানে হচ্ছে একটি রাষ্ট্রনায়কের নাম, একজন রাষ্ট্রনায়ক। রসুল মানে হচ্ছে একজন শাসকের নাম। রসুল মানে হচ্ছে মাজলুমের পক্ষে নেওয়া একজন নিরীহ মানুষ। রসুল মানে হচ্ছে জালেমকে পরাজিত করে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার একজন সেনানায়ক। আমি আজকে আপনাকে তথ্য দিচ্ছি, কাগজ কলম থাকলে লিখে ফেলেন। সারা জীবন তো শুনলেন এইগুলা শুনেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বমোট 37টি যুদ্ধ হয়েছে। এর মধ্যে 27টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এ কথা কে বলবে? দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ 313 জন সাহাবী যুদ্ধ করলেন নবীর নেতৃত্বে 1000 কাফের মুশরিকের বিরুদ্ধে। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ, মুসলমান 700 জন, 3000 ছিল কাফের। পঞ্চম হিজরিতে পরীক্ষার যুদ্ধ, 3000 মুসলিম বিপরীতে 10,000 বিশ্বের শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত কাফির সৈন্য। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, 1400 সাহাবী সহ। ষষ্ঠ হিজরিতে খায়বারের 1500 ইহুদিদের বিরুদ্ধে লড়াই। সপ্তম হিজরিতে উমরা পালন করে 2000 সাহাবী। অষ্টম হিজরিতে মক্কা বিজয় 10,000 সাহাবী। অষ্টম হিজরির এর মধ্যেই আবার 12,000 সৈন্য নিয়ে হুনাইনে 30,000 সৈন্যের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে লড়াই। নবম হিজরিতে 30,000 রোমান সেনার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান। এবং দশম হিজরিতে 1 লক্ষ সাহাবী সহ মক্কা বিজয়। সুবহানাল্লাহ। এবার কিছু তথ্য দেই। আপনি দেখছেন নবীর শুধু জামা, জায়নামাজ, জুতা, পাগড়ি, আতর, পাথর, সুরমা, খুরমা। এবার আরো কিছু জিনিসের খবর দিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার ছিল 9টা। কয়টা? 9টা। আপনার পকেটে খালি আতর পাওয়া যায়, টুপি পাওয়া যায়, আর তো কিছু পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলি, যখন 1948 সালের 7 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদিরা যখন ফিলিস্তিনে ঢুকে পড়ল এবং তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করল, সেই রাষ্ট্রের প্রধান ব্যক্তির নাম ছিল ডেভিড বেন গুরিয়ান। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন যে আপনি উড়ে এসে জুড়ে বসে রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা দিলেন, আপনি রাষ্ট্র চালাইবেন কিভাবে? তখন তিনি বলেছিলেন যে আমি রাষ্ট্র চালাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করে। সবাই অবাক হলো, আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে সম্ভব? আপনি ইহুদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের নবী, আপনি তার আলোকে রাষ্ট্র চালাবেন কেন? বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, সেই দিন তার ঘরে খাবার ছিল না, উপরে মজবুত ছাউনি ছিল না, শক্ত বেড়া ছিল না তার ঘরে। ঘরের মধ্যে মাত্র 7টা দিনার ছিল আর 3 সা গম ছিল 3 কেজি। অথচ তিনি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নায়ক এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধান। অর্ধেক পৃথিবী প্রায় তিনি তার শাসনের মধ্যে নিয়ে আসছিলেন। অতএব তিনি বুঝাইয়া গিয়েছেন যে মুসলমানদের দালান কোঠা, ঘর বাড়ি, দামি গাড়ি
কিংবা অন্য সাজসজ্জার মধ্যে শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হচ্ছে নিজের আদর্শ প্রচার করার মাধ্যমে মানুষের মন জয় করা, আর যারা বাধা দিবে তাদের মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকা। এটাই যেহেতু, অতএব আমি আমার জাতিকে কম খাওয়াইয়া হলো অ্যাটম তৈরি করব, প্রত্যেককে প্রশিক্ষিত করে গড়ে তুলব, যাতে বিশ্ব প্রয়োজনে সংগ্রামে মোকাবেলায় তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে। আর আজকে আপনি মুসলমান, খাট কিনতে গেলে 5 লাখের নিচে হয় না। এরপরে জাজিম কোনটা বেশি নরম সেইটা চিন্তা করেন, তারপরে মশারি কোনটা বেশি দামি, ঘরের মধ্যে কিভাবে কত কাজ করানো যায়। একটা ঘর ফ্ল্যাট কিনেছেন মাত্র 70,000 টাকায়, তার মধ্যে 70 লাখ টাকায়, তার মধ্যে 1.5 কোটি টাকার শুধু ঝাড়বাতি আর ফার্নিচার দিয়ে করে ফেলেছেন, আর অথচ কবরের কাজ খালি হয়ে গেছে। এটা কি শুধু সাবেক মন্ত্রী বলেন, এমপি বলেন যারা আছে, এখন কিছুই তো দেখতেছি না। যাই হোক, কবে আবার দেখতে পারবো। তো যাই হোক, আপনি দেখবেন যে তাদের ঘর বাড়িগুলো কত সুন্দর, সব ছুঁইরা পালাইতে আছে। অথচ আজকে বাংলাদেশের দুরবস্থা। বাংলাদেশে যদি যেই টাকাগুলো বাহিরে নেওয়া হয়েছে এগুলো যদি আনা হয়, আগামী 5 বছরে একেবারে অ্যাভেলেবল চলতে পারবে। দেশের টাকা বিদেশে পাচার করেছেন কেন? অন্যের সম্পদ কেন লুণ্ঠন করতে গেলেন? 9টা ছিল তলোয়ার, বর্ম ছিল 7টি, কোমরবন্ধ ছিল 1টি, ঢাল ছিল 3টি। কয়জন? এরপরে নেজা ছিল 5টি, শিরোত্রাণ ছিল 2টি, জুব্বা ছিল 3টি, তাবু ছিল 1টি, লাঠি ছিল 3টি, ঘোড়া ছিল 7টি। এরপরে কাসওয়া নামক একটি উটনি ছিল, আফুর নামে একটি গাধা ছিল, কামার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বকরিও ছিল। মোট 45টি উট, 100টি বকরি, 60টি পাহাড়ি ছাগল ছিল। এগুলো উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা চড়াতেন। তলোয়ারগুলোর নাম শুনবেন। প্রথমটার নাম মাহুর। নাম কি? হযরতে আব্দুল্লাহ, তিনি যখন চলে যাচ্ছেন নবীজির বাবা, নবীজির মায়ের গর্ভে, তখন তার বয়স 7 মাস। যাওয়ার সময় স্ত্রীকে বিদায় দিয়ে তিনি যাচ্ছেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। একটু দূরে যাওয়ার পর আবার ফিরে এসেছে, এসে স্ত্রীর হাতে কোমরের মধ্যে রাখা তলোয়ারটা দিয়ে বলছে, আমি ফিরে আসতে পারি কিনা জানি না, যদি এটা আমার জীবনের শেষ সফর হয়ে যায়, তাহলে আমার ঘরে যদি ছেলে সন্তান হয়, তাহলে এই ছেলেকে এই তলোয়ারটা দিবা। আপনি যাওয়ার সময় সন্তানের জন্য ফ্ল্যাট রেখে যাচ্ছেন, উত্তরাধিকার হিসাবে দামি দামি গাড়ি রেখে যাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছেন, আর নবীর বাবা রেখে গেছে কি? একটা। বিভিন্ন সিরাত গ্রন্থের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেন, তখন আমেনা এবং অন্য যারা ছিলেন সাথে, তারা এই তলোয়ারটা, খাপবদ্ধ তলোয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে রাখতেন। রাখার ফলে আল্লাহ নবীর কান্না থেমে যেত, কারণ তলোয়ারের মধ্য থেকে বাবার গায়ের ঘ্রাণ আসতো। উবুদ একটা তলোয়ার, নাম জুলফিকার, এইটা আবার জামাইরে দেশে বদরের যুদ্ধে কাফেরদের কাছ থেকে পাওয়া জুলফিকার তলোয়ারটা ছিল, খাপটা ছিল স্বর্ণের বাধাই, আর তলোয়ারের উপর দিয়ে ছিল আবার রূপার বাধাই। দেখতে খুব দারুণ কারুকাজলা। বিয়ে হওয়ার পরে যখন ফাতেমার সাথে বিয়ে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাইরে কি উপহার দেব? এই জুলফিকার তলোয়ারটা দিয়ে দিলাম, আর আপনি দেন গাড়ি। আপনি নিজেই তো জামাইরে বোকা বানাচ্ছেন। এর মানে মুসলমান জাতি কত অলস। কেলি, বিত্তার, খান, দাসুব, মাখজাম, কাজীব, এগুলো সব তলোয়ারের নাম। বর্ম ছিল 7টা, জাতুল ফজল, জাতুল বিহাস, জাতুল হাওয়াসি, সাদিয়া, ফিন্দা, বিতারা, খরনফ। কি আপনি দেখেন জোতা কয় জোড়া শুয়ের মধ্যে আছে, জামা কতগুলো ভাঁজ করা আছে আলমারির মধ্যে, আংটি কতগুলো আছে, চশমা কয়টা বানাইছি, খাবারে কত আইটেমের, মানে টেবিলে কত খাবারের আইটেম আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে তাকাতেন, যেই কথাটা ডেভিড বেন গুরিয়ান বলেছিলেন, আমি দেখতে পাবো যে আমার জাতি টিকতে হলে যা দরকার আমি সেটাই করব, যেটা মুহাম্মদ করেছিলেন। বর্ষা ছিল 6টি, জাওরা, রওদা, সফরা, বায়দা, কসম। কোমরবন্ধ ছিল রূপার। পুলিশেরা যেমন কোমরবন্ধ পরে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময়, আপনি শুধু জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মেসাওয়াক করতেন, কিন্তু কোনি যে কোমরের মধ্যে যুদ্ধের সাথে ভালো করে
এই যে কোমর বন্ধটা পড়তেন, কোমরটা যেন শক্ত থাকে, ঘোড়ার পিঠে লাফ দিয়ে ওঠা যায়, চট করে নামা যায়, হামলা করা যায়, এই চিন্তাটা তো আপনার মাথার ভিতরে নেই। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন দুর্বল একটা মানুষ, পিশাবের মতো হাত পাও টিপে দেয়, মাথার মধ্যে তেল দেয়, এরপর মুরিদেরা গোসল করাইয়া সেই পানি মুরিদেরা খায়। হবে? আপনার কনসেপ্টের সাথে নবীর কনসেপ্ট, নবীর আমলের কোনো মিল নাই। আপনি কিসের সুন্নত পালন করেন? আপনি কিসের আপনি নবীর আশাক হয়েছেন? আপনি এগুলো কোথায়? ঢাল ছিল তিনটি, মজুক, ফাতাক, মুজিজ। মুজিজের মুজিজ যেটা, এটা ঢালটা ছিল সাদা বর্ণের। নেজা ছিল 5টা, মাসুয়া, মুনসানি, নুবা, বায়দা, গেমরা। শিরোত্রাণ ছিল 2টা, একটা হলো মশে আর একটা লোহের টুপি, এটা লোহার টুপি। আর জুল মাসবুক, লৌহ নির্মিত মুখোশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার মুখোশও পরতেন, আর লোহার কি পরতেন? টুপিও পরতেন। আপনার খালি পাতলা টুপি সারা জীবন পরলেন, একবারও লোহার টুপি পরলেন না। আপনি অর্ধেক সুন্নত পালন করেননি এখন। জুব্বা ছিল 3টা, সবুজ বর্ণ, যুদ্ধের ময়দানে পড়তেন। রেশমি বুননের স্বর্ণের খচিত একটি জুব্বা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কারণ? যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে অংশ নেয় তাদের স্বর্ণ এবং রেশমি ব্যবহার করা যায়, অন্য কোনো পুরুষের জন্য এটা হারাম। সাদা বর্ণের আরেকটি ছিল, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি যদি করত কেউ, তার ওই সন্ধির মজলিসে যেতেন এই সাদা বর্ণের জুব্বাটা পরে। কুন নামক একটি তাবু ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি ছিল 3টে, একটার নাম অর্জুন, যেটা রাসূল ঢেস দিয়ে বসতেন বা দাঁড়াতেন। এরপর ছিল মামসুক, এই লাঠি 4 খলিফার হাতে শোভা পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরে 4 খলিফার এই লাঠিটা নিয়েছিল, নাম ছিল মামসুক। যে যাদের ছেলে মেয়ে সামনে হবে বা বাচ্চা নতুন হয়েছে, নাম রাখবেন কি, এইগুলো থেকে নাম নিয়ে আমার কাছ থেকে, এক একটা স্মৃতি, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এটা। আর একটা ছিল দিকন, এটা ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে উঠতেন। ঘোড়া ছিল 7টা, একটার নাম সবক, আর একটার নাম মুরতাজিজ, আর একটার নাম লাহিব, আর একটার নাম ছিল লুজাজ, আর একটা নাম জাবার, আর একটা নাম সাজা, আর একটার নাম ওয়ারদা। সুবহানাল্লাহ। দুলদুল নামক একটা সাদা গাধা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কমপক্ষে একটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে চিন্তা করি তিনি সেই রকম ছিলেন না। হ্যাঁ, একটা কল্পনা করতে পারেন তার চেহারা কেমন, চুল কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা অঙ্গের নাম আমি যদি এখানে বলি, তাহলে চেহারা মোবারক ছিল। ভালো করে একজন উম্মত যদি আশেক হন, নবীর সত্যিকার উম্মত হন, মন দিয়ে শুনুন। অতীব লাবণ্যময় নুরানি চেহারা, গোল চেহারা, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে, দুধে আলতা মেশানো যে রং হয়, সেই রং ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। চুল কেমন ছিল? কানের লতি পর্যন্ত বিস্তৃত, কোকড়ানো, ঢেউ খেলানো বাবরি চুল, কখনো ঘাড় পর্যন্ত নেমে আসত। মধ্যভাগে সিঁথি কাটতেন, 17-18টি চুল পেকেছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যভাগ দিয়ে যে সিঁথি কাটতেন, ওই সিঁথির মাঝখানে দামি আতর দিতেন। সুবহানাল্লাহ। মাথা আকার একটু বড় ছিল, স্বাভাবিক মাথার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা কি ছিল? একটু বড় ছিল। ললাট ছিল প্রশস্ত। চক্ষু যুগল মণি খুব কালো ছিল, সাদা অংশের পাশে ছিল কিঞ্চিত রক্তিমাভা। সুবহানাল্লাহ। হ্যাঁ, চোখের পাতা ছিল বড়, মনে হতো সুরমা লাগানো আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সুরমা ব্যবহারও করতেন। আপনি আজকে নবীকে নিয়ে কল্পনা করেন, হতে পারে আজকে রাতে নবীর জিয়ারত আপনার নসিব হতে পারে। আর একটু ভাবেন, নাসিকা অতি সুন্দর খাড়া নাক ছিল। আমাদের নাকটা যেমন নিচের দিকে নোয়াটা না, বিশেষ করে আমারটা, এটা ছিল খাড়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের ছিদ্রি 2টা স্বাভাবিকের একটু বেশি দেখা যেত, কারণ খাড়া নাক হলে এমনটাই হয়। দাঁত অতীব সুন্দর রজত শুভ্র দাঁত, একেবারে মিলিত ছিল না, আবার খুব ফাঁকাও ছিল না। একটার সাথে একটা খুব ঘন ঘন ছিল না, আবার একেবারে ফাঁকাও ছিল না। ঘাড় দীর্ঘ মনোরম মাংস, কাঁধের হাড় আকারে বড় ছিল। এই কাঁধের হাড়টা মানে সিনাটা ছিল, আমাদের সিনা বড় হয় না, পেট বড় হয়। আর যার যত বড় পেট সে তত বড় বুজুর্গ। আন্দাজি কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উম্মতের জন্য সবচেয়ে বড় বেদাত হচ্ছে বাতনুল ওয়াসিয়া। বড় পেট হচ্ছে উম্মতের জন্য সবচেয়ে বড় বেদাত। পেট কমান। ইবাদত বন্দেগী, রোজা এবং শারীরিক সুস্থতা যদি আনতে চান,
তাহলে পেট কমিয়ে ফেলতে হবে। রাসূল ইসলামের ভুঁড়ি এবং পেট বলতে কিছু বাহির থেকে বোঝা যেত না। সিংহের মতো ক্ষিপ্র ছিলেন তিনি, চঞ্চলা হরিণের মতো কিংবা ক্ষিপ্র ঘোড়ার মতো ছিলেন তিনি, পাতলা। আপনার আমার বুজুর্গ আর নবীর আদর্শ এক জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনের দিকে দুই কাঁধের মাঝ বরাবর ছিল ডিমের আকারে সুউচ্চ মাংসপিণ্ড, যেটার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাকেই বলা হয় মোহরে নবুয়াত। মোহরে নবুয়াতটা মূলত কিছু পশম এবং তিলক দ্বারা আবার একটু আবৃতও ছিল, রং ছিল হালকা লালচে। মোহরে নবুয়াত যারা একবার দেখেছে জাহান্নাম তাদের জন্য হারাম। সুবহানাল্লাহ। দাড়ি ছিল লম্বা ঘন, যা প্রায় বক্ষ পর্যন্ত প্রশস্ত ছিল। দাড়ি যারা কামান আর কামাইয়েন না, দাড়ি রেখে দেন। বাংলাদেশে পুলিশে চাকরি নিয়ে দাড়ি রাখতে চাইলে সরকারের অনুমতি লাগতো, এই পর্যন্ত হয়েছে। ইউনিভার্সিটির যেই ছেলেটি দাড়ি রাখতো তাকে শিবির বলে পিটিয়েছে। এখন সেই পরিবেশ নাই। অতএব এখন নবীর একটি সুন্নত আদায়ের দারুণ সুযোগ হয়ে গেছে। অতএব আজ থেকে সিদ্ধান্ত নিলাম দাড়ি কেউ কামাবেন না, মনে থাকবে। এটা নবীজির একেবারে পালন। আপনি অন্যান্য সুন্নত কি পালন করলেন এটা নিয়ে কবরে যাওয়া যায় না। দাড়ি এমন একটা সুন্নত যেটা নিয়ে কবরে নবীর নিকট পর্যন্ত যাওয়া যাবে। নাম কি বলেন তো দেখি? দাড়ি। এই সুন্নতটা সাথে নিয়ে যাওয়া যায়। ভাইজান, আপনি এই সুন্নতটা আদায় করে ফেলেন। এরপরে হাত, হাত ও আঙ্গুল লম্বা ছিল। হাত ও আঙ্গুল কি ছিল? স্বাভাবিকের চেয়ে একটু লম্বাটে ছিল। কবজি পর্যন্ত, কুনাই থেকে কবজি পর্যন্ত পশম ছিল। হাতের তালু ছিল ভরাট ও প্রশস্ত। বক্ষ ছিল কিছুটা সুউচ্চ এবং বীর বাহাদুরের মতো প্রশস্ত। বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত চুলের একটা সরু রেখা ছিল। এছাড়া সর্বশরীরে পশমে আবৃত ছিল। সুবহানাল্লাহ। মনে পড়ে, একটু চিন্তা করেন তো দেখি কি অবস্থা। পেট, পেট মোটা কিংবা ভুঁড়ি ছিল না, সুন্দর সমান ছিল। আমাদের তো কয় হুজুর আসবে পরে পেটটা আইছে মোটামুটি, ঠিক না? এরকম হলে হবে না। আমি বলছি না মোটা হয়ে গেছেন যারা, আমিও তো একজন কন্যা। তো সেই ক্ষেত্রে এখন থেকে আমরা কন্ট্রোল করব, যেহেতু নবীর আদর্শ জানলাম, ঠিক আছে কিনা? হ্যাঁ, হালকা খাবার খাবো, জিহ্বাটাকে কন্ট্রোল করবো। ডাক্তারের কাছে গেলেই বলবে কম খাইবেন, শরীর ভালো থাকবে। পদদ্বয়, পাও দুইটা কেমন ছিল শুনুন। সুগঠিত উরু ও পদদ্বয়। পায়ের গোড়ালি পাতলা ছিল, গায়ের গোড়ালি মোটা না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি? পাতলা। পায়ের তালুর মধ্যভাগ কিছুটা খালি ছিল। গোড়ালি এবং সামনের পাতা থেকে মাঝখানে একটু কি ছিল? একটু পাতলা ছিল, মানে খালি ছিল। চলার সময় সামান্য ঝুঁকে মাটির দিকে দৃষ্টিপাত করে তিনি হাঁটতেন। পদক্ষেপ দ্রুত ছিল। এই কাইতেই হাঁটা উৎসা খাইয়া পরে এরকম না। নবী যখন হাঁটতেন তখন কদম দ্রুত ফেলতেন এবং নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। চামড়া, শরীরের চামড়া রেশমের চেয়েও মসৃণ ছিল ও নরম ছিল। শরীরের ঘাম উঠলে বিন্দুগুলো মতির মতো চকমক করত। সুবহানাল্লাহ। ঘাম ছিল অত্যন্ত সুগন্ধিযুক্ত। আসহাবে আজমাইন ঘাম পেলে ঘাম নিয়ে তারা আতর হিসেবে ব্যবহার করতেন। কোন কোন সাহাবী এটাকে মওজুদ করে তারপর তারা ঔষধ হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। শরীর অত্যন্ত স্থূল ছিল না, আবার ক্ষীণাকায়ও ছিল না। এক মহাপুরুষ, মধ্যম সাইজ, একেবারে লম্বাও না আবার বেটিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কল্পনা করেন। এরপর নিজের আখলাক এবং চরিত্র আমি শেষ করতে চাই এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চেহারা পৃথিবীতে কারো ভেতরে আর আসবে না, কিন্তু কোনো না কোনো একটি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাই, এরকম কোনো মানুষ দুনিয়ায় নেই। আপনি দেখেন, হয়তো আপনার চোখটা নবীর মতো, হয়তো কানটা আপনার নবীর মতো, নাকটা নবীর মতো, ঠোঁট দুইটা নবীর মতো, দাঁতটা হয়তো নবীর মতো, কিন্তু অন্যান্য অঙ্গগুলো সেরকম হয় নাই। অতএব কোনো মানুষকে ঘৃণা করা যাবে না। মানুষকে মর্যাদা দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। বাতারুল হাক্কে ও গমতুন নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করা এবং নিজে অহংকার করা, এইটা হচ্ছে সত্যকে গোপন করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, এইটাই হলো অহংকার। বলেন তো অহংকারের আলামত কয়টা? সত্যকে গোপন করা আর মানুষকে হেয় প্রতিপন্ন করা। এটা যারা করে তারাই কি? অহংকারী। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন।